মিস ইউনিভার্স বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা। ৭৪তম আসর শেষ হলেও এই প্রতিযোগিতা ঘিরে বিতর্ক থামছেই না। আর এবার সবচেয়ে বড় বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রতিযোগিতার বিচারক প্যানেল থেকে পদত্যাগ করা লেবানিজ ফরাসি সুরকার ওমর হারফুশ। তার দাবি, এবারের মিস ইউনিভার্সের ফলাফল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। বিজয়ীর নাম মঞ্চে ঘোষণা হওয়ার অনেক আগেই ঠিক করে রাখা হয়েছিল। ওমর ইনস্টাগ্রামে লেখেন, মেক্সিকোর ফাতিমা বোস একজন ভুয়া বিজয়ী। তার ভাষ্যমতে প্রতিযোগিতার মালিক রাউল রোচা ও ফাতিমার বাবার মধ্যে গভীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, আর সেই কারণেই বিচার প্রক্রিয়ায় প্রভাব খাটানো হয়েছে। আরও বিস্ময়কর তথ্য দেন ওমর। তিনি দাবি করেন, চূড়ান্ত ফল ঘোষণার ২৪ ঘন্টা আগেই এক মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন মেক্সিকোর ফাতিমাই জিতবেন, কারণ বিজয়ী নির্ধারণের নির্দেশ আগেই দেয়া হয়েছিল। এমনকি চূড়ান্ত ফলাফল ঘোষণার এক সপ্তাহ আগেই দুবাইয়ের রাউল রোচা ও তার ছেলে তাকে অনুরোধ করেছিলেন ফাতিমার পক্ষে ভোট দিতে। তাদের যুক্তি, এটি নাকি ব্যবসার জন্য ভালো হবে। ওমর জানান, তার কাছে এ সংক্রান্ত সব প্রমাণ রয়েছে, যা তিনি ২০২৬ সালের মে মাসে এইচবিওর একটি বিশেষ অনুষ্ঠানে প্রকাশ করবেন। এতেই শেষ নয়, তিনি আরও দাবি করেন, চূড়ান্ত রাউন্ডের আগেই একটি গোপন নির্বাচন কমিটি শীর্ষ ৩০ প্রতিযোগী ঠিক করে রেখেছিল। এমনকি একজন প্রতিযোগী ও নির্বাচন কমিটির এক সদস্যের মধ্যে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগও তোলেন তিনি, যা প্রতিযোগিতার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ওমরের এসব অভিযোগে মিস ইউনিভার্সের ন্যায়নিষ্ঠতা নিয়ে আবারও তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।